দুইজন একই গুনাহ করেছে, শাস্তি দুইজনের একই হতে পারত, কিন্তু হবে না। কেন? প্রথমজন গুনাহ করেছে, কিন্তু সে কাজের জন্য অনুতপ্ত হয়েছে, গোপন রাখার চেষ্টা করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সবার আড়ালে একান্তে জিজ্ঞেস করবেন, তোমার কি এই গুনাহের কথা মনে আছে? সে বলবে, হ্যাঁ আমার রব, আমি স্বীকার করছি। আল্লাহ তাআলা তখন বলবেন, আমি দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম, আর আজকেও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বুখারী হাদিস নাম্বার 4408। আর যে গুনাহ প্রচার করে বেরিয়েছে, ফেসবুকে ইন এ রিলেশনশিপ উইথ এক্স, ওয়াচিং অয় মুভি, লিসেনিং টু জেড ট্র্যাক লিখে বেরিয়েছে, বন্ধুদের সাথে রসলা আলাপে গার্লফ্রেন্ডের সাথে কি করেছে তা বলছে, ল্যাপটপে কয় জিবি ফ্রি টাইপ জিনিসপত্র আছে তা সগর্বে বলে বেরিয়েছে, তার ব্যাপারে কি বলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে মুজাহারা ছাড়া সকলকে ক্ষমা করা হবে। মুজাহারা হচ্ছে সে ব্যক্তি যে রাতে কোনো গুনাহ করেছে আর আল্লাহ তার অপকর্মকে গোপন রাখলেন, কিন্তু লোকটি সকালে লোকদের ডেকে বলতে থাকলো, হে অমুক, আমি রাতে এই কাজ করেছি। রাতে তার রব তাকে গোপন করলো, আর সকালে সে আল্লাহর গোপন করা বিষয় প্রকাশ করে দিল। বুখারী হাদিস নাম্বার 5721। যারা গুনাহ প্রকাশ করে তাদের জন্য এমন ভয়াবহ শাস্তি কেন? কারণ একে তো তারা আল্লাহর বেঁধে দেওয়া সীমার কোনো তোয়াক্কা করেনি, তারপর আবার মানুষকে ডেকে ডেকে সে গুনাহের কথা জানিয়েছে, যেন আল্লাহকে মেসেজ দেওয়া, তোমার বিধানে যা ইচ্ছা থাকুক, আই ডোন্ট কেয়ার। শুধু যে সে নিজে গুনাহ কামাচ্ছে তা না, তার দ্বারা অনেকে এই খারাপ কাজটি করতে প্ররোচিত হতে পারে। বন্ধুর কাছ থেকে বিশেষ স্ত্রীদের নাম শুনে পরবর্তীতে নেটে সেটা খুঁজতে গিয়ে নীল জগতের অন্ধকারে হারিয়ে গেছে, এমন দৃষ্টান্ত বহু আছে। বহন করার জন্য তো নিজেদের গুনাহই যথেষ্ট, কি দরকার আরেকজনের গুনাহ স্বেচ্ছায় বহন করা? ভাইয়েরা, আমরা যদি রাস্তায় পথ চলতে চলতে জামা কাপড় খারাপ করে ফেলি, তবে কি তা সবাইকে দেখিয়ে বেড়াই, না আড়াল করার চেষ্টা করি? আল্লাহকে অমান্য করা তো তার চেয়ে বেশি লজ্জা, বেশি অপমানের। কেন তা সবাইকে দেখিয়ে বেড়াতে হবে?